নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। বিয়েবাড়ির দই কাতলা এত টেস্টি হয় কেন, তার জন্য বিশেষ কিছু টিপস আজকের ভিডিওতে বলে দেব। খুব কম সময়ে সহজে এই টেস্টি রান্নাটি আপনারা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস কাতলার পেটি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে মাছে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাছে এই সমস্ত মেখে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত মিনিট 10 রেখে দেব। এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকারের হলুদের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মাছ ম্যারিনেট হতে থাক, সেই সময় দই কাতলার দই রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে হাফ কাপ দই নিয়েছি। দইটা কিন্তু জল ঝরানো নিতে হবে, আর দইটা চেষ্টা করবেন একেবারে ফ্রেশ নিতে। এখানে আমি 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার দই আর কাজু বাদামকে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি দই কাতলার টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। মাত্র 1 চামচ এই গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দই কাতলার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে গুঁড়ো দুধকে মেখে নিলাম এর সঙ্গে বা মিশিয়ে নিলাম। এবার এক পাশে সরিয়ে রেখে ফ্লেম অন করে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি রান্নার জন্য। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সাদা তেল। সর্ষের তেলেও রান্নাটি করা যায়, যেহেতু আমি সাদা গ্রেভির দই কাতলা বানাবো তাই সাদা তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সমস্ত ম্যারিনেট করা মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য। এক পাশ লালচে রং ধরলে এবার আমি পাল্টে দিচ্ছি। মাছটাকে দুদিক থেকেই হালকা লালচে রং করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর রং ধরে গেছে। এভাবে দুদিকেই সুন্দর রং ধরলে মাছগুলো নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটি দারচিনি স্টিক, 4-5টা ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ, আর দিচ্ছি তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী আর কয়েকটি গোটা গোলমরিচ। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড ধরে। আর তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। বড় সাইজের একটি পেঁয়াজকে বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষাতে থাকবো। পেঁয়াজের কালারটা দেখুন একটুখানি চেঞ্জ হয়ে গেছে, বা পেঁয়াজ বাটা দেওয়ার পর এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি প্রায় 2 চামচের একটু বেশি পরিমাণ দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে। এবার ফ্লেমটাকে লোতে দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুনের মতো। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। এবার এখানে যে দইটা আমি রেডি করে রেখেছি, ফ্লেম একদম কমিয়ে দিয়ে দইটা এখানে যোগ করে দিচ্ছি। কাজু বাদাম আর গুঁড়ো দুধ দিয়ে দইটা ভালো করে এভাবে তৈরি করে নিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে লো ফ্লেমে এখন দইটাকে মিশিয়ে নেব। আর যেহেতু কাজু বাদাম আছে তাই নিচ থেকে যাতে না ধরে যায়, তাই অনবরত নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত মশলাকে লো ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বের হয়ে আসছে। দেখুন তেল আস্তে আস্তে সুন্দর ছেড়ে বেরোতে শুরু করেছে, আর গ্রেভিটা খুব সুন্দর টেক্সচারে তৈরি হয়েছে, একদম স্মুথ সিল্কি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন তেলটা খুব সুন্দরভাবে একেবারে ছেড়ে গেছে। এখন এখানে গ্রেভির জন্য মিক্সির জার ধুয়ে কিছুটা জল যোগ করে দিচ্ছি। খুব বেশি জল নয়, জাস্ট 1 কাপের একটু বেশি পরিমাণ জল দিয়েছি।
এবার গ্রেভি ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত মাছগুলো। হালকা হাতে গ্রেভির সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এরপর জায়ফলের একটি ছোট্ট টুকরোকে এভাবে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন গ্রেভি বেশ ঘন হয়ে এসেছে আর তেলটাও বেশ সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো ঘি। আর বিশেষ কিছু দেওয়ার নেই, রান্না আমাদের প্রায় কমপ্লিট। এখন শুধু ঘি আর গরম মশলা দেওয়ার পর হালকা হাতে একবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে ফ্লেম অফ করে রেখে দিতে পারেন। এবার আমি দই কাতলা সার্ভ করে দিচ্ছি একটি বোলের মধ্যে। আর এখানে উপর থেকে একটুখানি পেঁয়াজের বেরেস্তাও ছড়িয়ে দেব, যাতে করে দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের এই দই কাতলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।